লালমনিরহাটের চরাঞ্চলে উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বন্যা দেখা দেয়। পানিতে তলিয়ে যায় হাজার হাজার হেক্টর জমির আমন ধান, বাদাম ও সবজি। ফসল হারিয়ে দিশেহারা কৃষকরা। এ অবস্থায় সরকারি সহায়তা চান ক্ষতিগ্রস্তরা। রবিউল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উজানের ঢল ও ৩ দিনের ভারী বৃষ্টিতে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও এক রাতেই পানি কমে গিয়ে বন্যা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। প্লাবিত লোকালয় থেকে পানি অনেকটাই নেমে গেছে। এতে ভেসে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। বন্যায় লালমনিরহাট সদর, আদিতমারি, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার চরাঞ্চল সহ বিস্তীর্ণ এলাকায় বন্যার পানি প্রবেশ করে আমন ধান ক্ষেত, বাদাম ও শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এতে সর্বহারা হয়ে দুশ্চিন্তায় কৃষক। ধান ক্ষতি হয়েছে, বালুপুরে মনে হয় পোতা গেছে, এইখানে গেছে, ওই দিক দিয়ে গেছে, ভারী ভেতরে গেছে, বহু জমি ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যা আসার কারণে আমাদের গোয়া সব খেত খালা সব ডুবে গেছে। এখন উখুড়ি টুকুড়ি সব শেষ হয়ে গেছে। এখন আমাদের ভুঁই উঁচু হয়ে গেছে, বালু পড়িয়া। এখন ধান চালের তো ক্ষেতের কোনো দেখার কোনো ক্যাপাসিটি নেই, বালু টালু পড়িয়া বিদ্যুৎ হয়ে গেছে। বন্যায় কৃষি খাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। বন্যায় যে চূড়ান্ত ক্ষয়ক্ষতি, এটা এখন আমাদের নিরূপণ হয়নি। এটা হয়তো আমরা আগামী রোববারে আমরা চূড়ান্ত করবো। আসলে আমরা আশা করতেছি যে খুব বেশি আমরা ক্ষতির সম্মুখীন হব না, যেহেতু আমাদের পানিটা খুব দ্রুত নেমে গেছে। তবে যেটুকু শাকসবজি এবং আর অন্য কিছু আমাদের সামান্য ছিল, মাসকলাই ছিল, সেটুকু হয়তো আমাদের ক্ষতির আওতায়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবার বন্যা ও আকস্মিক পানি বৃদ্ধির ফলে প্রায় 915 হেক্টর ফসলের ক্ষেত পানিতে নিমজ্জিত হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।